গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে দেখো, রাতের বেলায় আমন্ড ভিজিয়েছিলাম, সেটা এখন ছুলে নিচ্ছি। আমন্ডের সাথে কিশমিশও ছিল। তো সকালে আমার ছেলের টিউশন আছে, তো আমন্ড আর কিশমিশ দিয়েই ওকে দিয়ে দেবো। ও ওইটা খেয়ে জল খেয়ে টিউশন যাবে, আর তার সাথে সাথে আমরাও খেয়ে নেব। আজকে আমন্ড আর কিশমিশ খেয়ে জল খেয়ে ঘরের বাসি কাজগুলো করে নেব, আর পরে আজকে চা করব, তোমরা দেখতেই পাবে। আর দেখো, কিশমিশগুলো একদিকে রেখে দিচ্ছি আর আমন্ডগুলো এক একটা করে ছাড়িয়ে নিচ্ছি। ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা আমার সাথে পাশে থাকবে। তোমরা পাশে না থাকলে আমি এগোতেই পারবো না। একটু একটু করে তোমরা প্লিজ পাশে থাকবে। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে করে জানাবে আমাকে, আর লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যদি ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দাও, তো আমি যখন ভিডিও আপলোড করব তখন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তলে পেয়েছিস, ঢোকালে এই যে দেখো, সবগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ছেলেকেও দিয়ে দিয়েছি। তো ছেলে দেখো এই যে টিউশনির জন্য বেরোচ্ছে, আর এদিকে আমন্ড আর জল খেয়ে বিছানাটা ঝাড়তে চলে এসেছি। বিছানাটা আগে পরিষ্কার করে গুছিয়ে নেব, টান টান করে চাদরটা গুছিয়ে নেব। আর আমার ছেলের যে পড়ার টেবিলটা সেটাও এখানে রেখে দিয়েছি, কারণ পরে এটা তো দরকার হবে। তো ভাবলাম যে একেবারে বিছানাতে রেখে দিই। আর চাদরটা আমি আগেই ঝেড়ে নিয়েছিলাম, এখন টান টান করে গুছিয়ে নিচ্ছি চাদরটা। আর বালিশগুলো রেখে দিয়েছি এক সাইড করে। তো বিছানার অর্ধেকটা যদি ঘরের বিছানাটা তুলে নেওয়া যায় আগে, তো ঘরের অর্ধেক কাজ হয়েই যায় আর কি। তো এই যে দেখো, চাদরটা একদম টান টান করে গুছিয়ে নিলাম। তো চাদরটা ভালো করে গুছিয়ে পরে ঘরগুলো ঝাড় দিয়ে নেব, তারপরে আজকে চা করব। তো এই যে ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। তো ভাবছি যে আজকে আর ঘর মুছবো না, ভালো করে সুন্দর করে ঘরগুলো ঝাড় দিয়ে নিই, ধুলোবালিটাই আগে ভালো করে পরিষ্কার করে নিই। আর আজকে বাইরে খুব হাওয়া দিচ্ছে, তো আমি ঝাড় দিচ্ছি, বাইরে দরজাটা খোলা আছে,
তো আমাদের বাইরের দরজাটা যদি খোলা থাকে আর যদি ঝাড় দেওয়া হয় তো পুরো হাওয়াটা ঘরের মধ্যে এসে পড়ে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি যে দরজাটা বন্ধ করে দাও, কারণ কি ধুলোগুলো সব ঘর ভিতরেই ঢুকে যাচ্ছে। তো ওই যে বন্ধ করে দিয়েছে। এবারে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। তো এই যে দেখো সব ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, এবারে বাইরের রুমটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে ময়লাগুলো তুলে ফেলে দেবো। আর বাইরে এখন জানো তো খুব হাওয়া দিচ্ছে, ওই জন্য একবার করে দরজাটা বন্ধ করে করে কাজ করছি। তো ঘর পরিষ্কারের কাজটাই আগে করে নিলাম, তারপরেই চা করলাম। তো এদিকে আমার চা করা হয়ে গেছে। তো এই যে দুজনের জন্য 2 কাপ চা করে নিচ্ছি, আমার হাজব্যান্ডের জন্য। তো চলো এখন চাটা খেয়ে নিই। প্রত্যেকদিন তো ঘুম থেকে উঠে পরেই মুখ টুক ধুয়ে ব্রাশ করে চেঞ্জ করে প্রথমেই রান্নাঘরে আগে এসে পরে চাটা করি। তবে আজকে চাটা অনেক পরেই করলাম, কারণ কি কাজগুলো আগে গুছিয়ে নিলাম তারপরেই চাটা করলাম। কখনো কখনো আমি এমনিও করি, কিছু কাজ গুছিয়ে নিই যখন দেখি যে অনেক কাজ আছে, তারপরে চা করে চা খাই। তো চাটা খেয়ে আবার চলে যাব রান্নাঘরে, ভাতটা চাপিয়ে দেবো। এই যে দেখো চালটা এখন নিয়ে নিচ্ছি, চালটা এখন ধুয়ে নিচ্ছি। তো ভাতটাও এদিকে চাপিয়ে দেবো। তো এই যে আমার হাজব্যান্ড এদিকে বাইরে শাক বিক্রি করতে এসেছিলো। তো এই যে 2 আঁটি শাক নিয়েছিল, দেখো এদিকে আমাকে ধরিয়েছে শাকটা হাতে। তো এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি, দেখো হাতেতে করে নেড়ে নিচ্ছি। আর এদিকে শাকটা আমাকে দিয়ে গেল। তো এইটা হচ্ছে শুশুনি শাক। তো এই শাকটার পাতাগুলো এক একটা করে বেছে নিতে হবে, তারপরে শাকটা রান্না করব। তো ভাতটা তো এদিকে চাপিয়ে দিলাম আর শাকটাও কেটে নেব। তো চলো আগে ডালটা চাপিয়ে দিই, ডালের মধ্যে আলুও দিয়ে দেবো। তো ডাল আর আলু আমার একসাথেই সেদ্ধ হয়ে যাবে। তো আমি প্রেসার কুকারের ডাল খুব কমই করি, কারণ মুসুরির ডাল তো এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ডালের সঙ্গে যদি আলু দিয়ে দিই তো ডাল আলু একসাথে দুটোই সেদ্ধ হয়ে যায়। তো আমি বেশিরভাগ সময়ই যখন আলু দিয়ে কিছু রান্না করা থাকে তো ডালের সঙ্গে আমি আলুটা দিয়ে দিই। তো ডালটা আমি এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা জিনিসই খুব ভালো করে ধুয়ে নিই। যেমন চালটা খুব ভালো করে ধুয়ে নিই, চালটা তো 3 বার করে ধুই, আর ডালটাও 2 বার করে আমি ধুয়ে নিই। তবে যে কোনো সবজিও রান্না করার আগে আমি খুব ভালো করে ধুয়ে নিই, তারপরে রান্না করি। তো এই যে এখানে ডালটাও চাপিয়ে দিয়েছি। তো ডালের মধ্যে আলু কেটে নিয়েছি, আলুও দিয়ে দিয়েছি, আর সাথে নুন দিয়ে দিচ্ছি, নুন হলুদ। আর আমি একটুখানি সবসময় সরষের তেল দিয়ে দিই, কারণ ডালটা যদি উবড়েও যায় আর পড়বে না। তো এই যে বড় বাটিতে ওই জন্য চাপিয়ে দিয়েছি। তো ডালের মধ্যে নুন হলুদ আর একটুখানি সরষের তেল দিয়ে পরে তো এখন আমি একবার ডালটা নেড়ে দেবো। আর এদিকে আমি ডিমও সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। আজকে ডিমে আলু তরকারি করব, শাক ভাজা আর ডাল, মুসুরির ডাল আর ভাত। তো ডিমটাও সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি, আর সাথে সাথে শাকটাও কেটে নিয়েছি। তো শাকটায় দেখো শাকটা কেটে নিয়েছি। তো এবার আমি শাকটাও চাপিয়ে নেব আর কি। তো খুব ভালো করে শাকটা ধুয়ে নিয়েছি, তবে শাকটা কাটতে অনেকটা সময় লেগে গেছিলো, কারণ এই শাকটা তো পাতা পাতা দেয়। মাকে আমি ফোন করে জিজ্ঞাসা করলাম, মা বললে হ্যাঁ পাতায় দেয় শাকটার। তো কেটে নিয়েছি। তো শাকের মধ্যে দিয়েছি তেল, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা একটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো শাকটা এখন আমি দিয়ে দিয়েছি, নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম। তবে এই শাকটায় একটুখানি আমি জলও দিয়ে দিয়েছিলাম, কারণ জল না দিলে শাকটা জানো তো খুব ভালো করে সেদ্ধ হয় না। তবে শাকটা যদি না সেদ্ধ হয় কেমন একটা চিমর চিমর লাগে, তো ভালো লাগে না খেতে। তো আমি জলও দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে শাকটা। তো দেখো এদিকে আমার শাকটা হয়ে গেছে খুব সুন্দর করে, একদম শুকনো শুকনো করে শাকটা ভেজে নিয়েছি। গরম ভাতে খুব ভালো লাগে শাকটা খেতে।
তো আমার শাক রান্না তো হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। আর তারপরে আমি করে নেব ডিমে আলুতে কষা কষা, একদম কষা কষা তরকারি। তার জন্য দেখো ক্যাপসিকাম, টমেটো আর কুচি কুচি করে পেঁয়াজ আর আদা কুচিও করে নিয়েছি।